এদিকে এই যে বাচ্চাগুলো খালি এদিক ওদিক বেরিয়ে যায়। আমি দাঁড়িয়ে ছিলাম, আমাকে দেখো কি আমার পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছিল। আমি ভয়ে চকিতে উঠে গেছি। আমার না খুব ভয় লাগে জানো তো, বিড়ালের বাচ্চা কি বিড়ালে খুব ভয় করে। আঁচড় যদি দিয়ে দেয় আমাকে একবার, ব্যাস আবার ইঞ্জেকশন খেতে হবে। এই দেখো না কোথায় চলে আসছে, দেখো না খালি ঘুরঘুর ঘুরঘুর করছে। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা ব্লগে স্বাগত জানাই। দেখো আমি চলে এসেছি এখন স্টেশনে, ব্যান্ডেল স্টেশনে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এখন স্টেশনের দিকে ঢুকছি। স্টেশনে ঢোকার মুখ। আজকে আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করছি, ফার্স্ট টাইম। গাড়ি দেখো 3 নম্বরে গাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ এইটা ছেড়ে দিয়েছে তো দেখো ট্রেনে যে কি ভিড়, একটা বাচ্চা মানে এত কাঁদছে না বলার মতো না। ট্রেনে আজকে প্রচুর ভিড়, মানে বসতে পারছি না এরকম একটা অবস্থা। আর আমাদের সামনে একটা বউ দাঁড়িয়েছে, বউটা খালি বারবার ঠেলে ঠেলে দিচ্ছে আমাদের দিকে। আমি যে ঠেলো না, কিংবা ব্যাগগুলো নিয়ে এমনি বসতে পারছি না। তার মধ্যে ও চিল্লাচ্ছে, বলছে ঘামের গন্ধ ভাল লাগছে না, মানে কি যে হচ্ছে। তার মধ্যে দেখো চলো আমরা হাওড়া ঢুকে গেছি। হাওড়া থেকে ডাইরেক্ট আমরা দেখো এখন স্কুলে চলে এসেছি। তো আজকে আমি বাগনান বাঙালপুর জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয়ে গেছিলাম। তো সেখানে আজকে জানো তো আমি রাস্তায় বেরিয়েছি, তখন আমাকে ফোন করেছে অডিট যে উনি আসছে। তো এই যে উনি অডিট, উনি যেহেতু ছেলে মানুষ বলে উনি ক্লাসের ভেতরে ঢোকেনি। তো আমাদের ক্লাস প্রোগ্রাম শেষ হয়ে আমরা বাইরে এসে দাঁড়িয়েছি, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো কিচ্ছু নেই। তারপর উনি আবার আমাদেরকে আইসক্রিম কিনে দিল, আইসক্রিম খেলাম সবাই মিলে। তারপর একই টোটোতে যাচ্ছিলাম, উনি সামনে বসছিল। উনি তারপর ওনার গন্তব্যস্থলে নেমে গেল, আমি আমার ননদ চলে গেলাম স্টেশনে। তো স্টেশনে আমরা 2:30টায় পৌঁছালাম, দিয়ে 4টে অবধি স্টেশনে বসে আছি জানো তো, কোনো গাড়ি নেই, এত গাড়ি ক্যান্সেল। আর এদিকে ছুটেন যাচ্ছে, আর হনুমানগুলো তো এখানে দেখো কত হনুমান। আর এদিকে ছুটেন যাচ্ছে, হনুমানগুলো খালি দুমদাম লাফাচ্ছে। আর ছুটেনের আওয়াজে ওদের মানে ভয় হয়ে যাচ্ছে, আর ওরা গাছ থেকে দুমদাম লাফিয়ে লাফিয়ে পড়ছে। আর তারপরই হঠাৎ যেন অঝরে বৃষ্টি কাকে বলে, তো কী হারে যে বৃষ্টি হচ্ছে দেখবে তোমরা, দেখতেই পাবে। তো এর আগের ট্রেনটা জানো তো মেদিনীপুর লোকালে মানুষ পা ফেলতে পারছিল না, এত ভিড়। আমি উঠিনি, আমি যাবোই না, কোনো ইচ্ছে নেই, দরকার পড়ে আরও 10 মিনিট লেটে যাব। তো পেছনে আবার ট্রেন ছিল মেছেদা লোকাল, তো মেছেদা লোকালটা পুরো ফাঁকা। দেখো আমরা গোনাগুনতি 4 কি 5টা লোক ছিলাম। আর এখানে দেখো 3টে বাচ্চা, দেখেছো তো? তো বাচ্চাগুলো না ট্রেনের বগি থেকে দুপদাপ লাফ দিয়ে উঠছে নামছে। তো এখানে একটা বাচ্চার দেখো হাত নেই। আমি আবার ছেলেগুলোকে বকা দিলাম যে তোরা এভাবে দৌড়াদৌড়ি করছিস, যদি পড়ে যাস। বলে এগুলো আমাদের অভ্যাস আছে। আমি চলন্ত ট্রেন থেকে পড়ে গেলাম, মাথা ফেটে গেল, আমার কিছু হয়নি। তারপর ট্রেনের কামরাগুলোতে জানি তো জলে বোতল দিয়ে জল ছিটিয়ে কী করছে। তারপরে দিদিভাইটা বকা দিয়েছে, বলছে দেখবি তোরা, বলছে কী করবে তুমি, দেখবো আমি। হাত কাটা যে মেয়েটা, মানে এতটুকুনি বাচ্চা, বড়োদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটুকুনি জানে না জানো তো, কীভাবে বউটা মানে দিদিভাইটার সাথে কথা বলছে। তারপর যে আমরা চলে গেলাম, দিয়ে পেয়ারা উঠলো সাকরাইল দিয়ে। তো সত্যি হেভি খিদে পেয়ে গেছিলো, পেয়ারা নিয়ে নিলাম, পেয়ারা খাবো। আর চপ মুড়ি নিয়েছিলাম, আজকে হেভি খিদে পেয়ে গেছিলো, কিছু ছিল না, লঙ্কা দিয়ে চপ মুড়ি দিয়ে নিয়ে খেলাম।
আর আজকে জানো তো স্কুলে জলটা এত গন্ধ, স্কুল থেকে জলের বোতল ভরেছিলাম, এত গন্ধ খেতে পারিনি। আবার সেই জল ভরলাম, ভরে নিয়ে আবার জল তো আর ভরতে পারলাম না, রাস্তায় এসে দেখি গন্ধ, দিয়ে তারপর আবার এক বোতল জল কিনলাম, দিয়ে সেটাই খেলাম। তার পেয়ারাটা একটু মিষ্টি কম ছিল, তো পেয়ারাটা খেয়ে নিলাম, নিয়ে তারপর আবার দেখো যে আমরা, আর আমাদের সাথে আজকে এমনই একটা কীর্তন, মানে মানে অঘটন বলতে পারো ওটা। একই লাইনে দেখো দুটো গাড়ি ঢুকে গেছে, আমরা যেই লাইনে গাড়ি যাচ্ছি সাতটাগাছি থেকে, সেই লাইনে গাড়ি আসছে, সেম একই লাইনে দুটো গাড়ি, পাশ থেকে আবার মালগাড়ি যাচ্ছে। মানে ভাগ্যেস ড্রাইভার দেখে নিয়েছিল, যদি না দেখতো না তাহলে আজকে মানে বিপদের শেষ ছিল না। আর এই দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে একই লাইনে দুটো গাড়ি ঢুকছে, মাঝখানে একটুখানি ডিস্টেন্স, আর ওদিকে দেখো একটা যে মালগাড়ি সাইড দিয়ে যাচ্ছে। চলে এসেছি বাড়িতে, দেখো কটা বাজে, 7:30 বেজে গেছে। এখন হাত পা ধুবো, দেখুন চেয়ারের মতো দাদা জামা প্যান্ট ভাজ করে আগে একটু রেস্ট নিয়ে নিই। এসে দেখি গোবর করতে গেছে, তো দাদাভাই গোবর করতে দিয়ে এসছে। আর পাচ্ছি না, গা পা জ্বলে যাচ্ছে, এখন গা তখন না ধোবো না শান্তি পাচ্ছি না। চলো হাত পাটা ধুয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে দেখা আছে। আজকে সেই শুকনো খোলার যে মশলাটা আছে, সেই মশলাটা তো করা হয়নি, নিরামিষ মশলাটা শেষ হয়ে গেছে, ওগুলো এনে রেখেছি, করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো দেখো হাত পা ধুয়ে যাবো, তখন তোমার দাদাভাই বললো যে বাজার নেই, তাহলে বাজার আনতে হবে। আমি চলো, তো এদিকে গুগলের জুতোটা না মাঠে খেলতে খেতে ছিঁড়ে গেছে, ওটা মুচির কাছে দিয়ে এসেছি সেলাই করতে, কালকে দেবে। আর আজকে বাজারে কোনো মাছ নেই, যা একটু ভোলা মাছ পেলাম, বললো কেটে দেবো না, আমি আর নিই। আজকে সব সবজি মানে আলু টালু সবজি নিয়েই চলে আসলাম। এই দেখো হাঁসের ডিম নিয়ে এসেছি, তোমার দাদাভাই বললো যে হাঁসের ডিম, তো এখানে দেখো ডিম নিয়ে এসেছি, হাঁসের ডিম। তোমার দাদাভাই হাঁসের ডিম বললো নেবে, রাতে করতে হবে তরকারি। তো আজকে বাজারে জানো তো কোনো মাছ পাইনি, এমন অবস্থা, আজকে বাজারে কোনো মাছ নেই, পুরো ফাঁকা। সেই ছোট ছোট ভোলা মাছ, এইসব মাছ, যে দূর, তাহলে নেবো না, চলো ডিমই নিয়ে যাই। তাই হাঁসের ডিম তোমার দাদাভাই অনেকদিন ধরে খাই বলছিল, নিয়ে আসলাম। তো চলো ডিমটা সিদ্ধ হতে থাকুক, আমি ডিমের জন্য আলু টালু কেটে মশলাগুলো রেডি করে নিই। তো দেখো এখানে একটু মিষ্টি সন্দেশ নিয়ে এসেছি মাম্মামের জন্য, মাম্মাম খেতে খুব ভালোবাসে। তো দেখি সন্দেশটা কী সন্দেশ, ও তো আবার মিষ্টি সন্দেশ, মানে বেশি মিষ্টি না, খেতে পারে না, গা পাকায়, তার জন্য আমাকে বললো মা হালকা দেখে মিষ্টি থাকলে সেরকম আনবে। তো এই দেখো এই সন্দেশটা নিয়ে এসেছি ওর জন্য, হালকা মিষ্টি, এগুলো আসুক তারপর ওদেরকে দেবো। একটা বাঁধাকপি নিয়ে এসেছি, এখানে আম নিয়ে এসেছি ডাল করার জন্য, টক ডাল করার জন্য আম নিয়ে এসেছি। আর এখানে একটা ক্যাপসিকাম আর দুটো গাজর নিয়ে এসেছি, তাহলে চাউমিন করবো। আর এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আলু, আজকে আর কোনো বাজার করতে পারিনি, এই নিয়ে এসেছি। তোমার দাদাভাইকে দিয়ে সকালবেলা আটা আনিয়ে রেখেছি, আটা যেহেতু শেষ হয়ে গেছে, আর দোকানে আটা থেকে না, আমরা যে দোকানে আটা ভাঙাই ওই দোকানে আটাটা খুব ভালো ভাঙায়, ওর জন্য বলছি তোমার দাদাভাইকে এনে রাখবো, রাতে রুটি করতে লাগবে। তো সেই আটাটাই দেখো ঢেলে রাখছি জায়গায়, আগের দিন তো কৌটোটা ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে ঢেলে দিলাম। তো দেখো শুকনো খোলা মশলা করার জন্য আমি তেজপাতা মানে ছিঁড়ে নিয়েছি, এখানে গোটা শুকনো লঙ্কা নিয়েছি বোট ছাড়িয়ে, এখানে গোটা গরম মশলা নিয়েছি, জায়ফল, জয়িত্রী নিয়েছি, আর গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, এগুলোকে সব শুকনো খোলা ভেজে নেব। আর এদিকে দেখো সন্দেশটা বউলকে খাইয়ে দিয়েছি, মামকেও দিয়ে দিয়েছি, দুজনে মিলে খেয়ে নিয়েছে। আর মাম্মাম ওর বাবাকে খাইয়ে দিচ্ছিলো, ওর বাবা দেখো আজকে সত্যি কথা বলতে 4 পিস সন্দেশ এনেছে, তো বাবা মাকে একটা দিয়েছি, আর মাম্মাম একটা খেয়েছে, গোকুল একটা খেয়েছে, আর একটা আমাদের জন্য রেখেছিলাম দুজনের। কিন্তু এখন মাম্মাম বললো মা ভালো লেগেছে আর একটু খাবো, আমি তাই নিয়ে যাও, এটা দুজনে মিলে ভাগ করে খাও ভাই আর তুমি। তো ওখান থেকে ও আবার বাবাকে একটু ভেঙে দিল, আমাকে একটু ভেঙে দিল,
দিয়ে ওরা দুজনে মিলে খেলো। তো একটুখানি জিনিসই যেন আনন্দ করে যদি খাওয়া যায় না, তার মধ্যে অনেক অনেক ভালোবাসা থাকে। আর আজকে হচ্ছে বর রাত্রেবেলা রান্না করছে ডিমের ঝোলটা। তো বরমশাই বললো তুমি আমাকে রেডি করে দাও, আমি রান্না করছি। কেন সত্যি বলতে আমারও খাটনি পড়ে গেছে, তারপরে এসে আবার এই রান্না সব রেডি করতে হচ্ছে, রাতে বাসন ধোয়া মাল গুছানো, কম কাজ থাকে বলো। তো এদিকে মশলাটা করছি আমি, এদিকে তো তোমার দাদাভাই রান্না করছে। তো অর্ধেক কষানোর পর চলে গেছে, আমি তুমি তাহলে গিয়ে বসো, আমি বাদ বাকিগুলো করে নেবো, যেহেতু আমি এখানে মশলা তো নাড়া দেবো তাই না। তারপরে বাকিটা আবার আমি করে নিলাম। তো পাতলা পাতলা হাঁসের ডিমের ঝোল চন্দ্রমুখী আলু দিয়ে কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো রাতের খাবারটা জমে গেল। আর রাতের একটা দুঃখের বিষয় কী জানো তো, আমি যে ভাত খাবো, আমি আশা করেছিলাম যে ভাতটা বেশ ঝরঝরে হবে, ঝরঝরে ভাত দিয়ে খাবো, কিন্তু কপালে তো আর নেই, কী করবো। অনেক সকালে রান্না করেছে তোমার দাদাভাই ভাতটা, তো সেই ভাতটা একটু ঘামিয়ে গেছে। ওর জন্য কী করলাম জানো তো, ওই ভাতটাকে আবার একটু ধুয়ে নিলাম জল দিয়ে, ধুয়ে নিয়ে তারপরে এই ভাতটাই দুজনে মিলে খেয়ে নিলাম। তো এদিকে দেখো আমার মশলা করাটা এদিকে হয়ে আসছে প্রায়। মশলাটা হয়ে গেলে তারপরে আমি এই মশলাটা ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করতে দিয়ে তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আবার মেশিনে গুঁড়ো করে আবার জায়গায় রেখে দেবো। তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো কালকের ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষায় থেকো, আমি তোমাদের ভিডিও দেওয়ার জন্য খুব আনন্দে উৎসাহিত হয়ে থাকি। যতই দেখো কষ্ট হোক না কেন, আমি এই কষ্টের মধ্যেও তোমাদের জন্য সময় বের করে কিন্তু ভিডিও করি। তোমরা যথেষ্ট আমাকে ভালোবাসা দিচ্ছ, আর এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও, তাহলে দেখবে আমি আরও তোমাদের সাপোর্টে অনেক এগিয়ে যেতে পারবো। তোমরা হচ্ছে আমার একটা পরিবার, আমার যেমন একটা পরিবার তেমন তোমরাও আমার একটা পরিবার। তো আর কিছু বলার নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, ভালো থেকো। তো কালকে সকাল সকাল চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো তোমরা অপেক্ষায় থেকো, আমিও মানে রাতটা তাড়াতাড়ি করে কাটুক, সকাল সকালে উঠে আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে যাব, সেই আশায় রয়েছি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দিয়ে টাটা করে দিচ্ছি সবাইকে বন্ধুরা। আর হাঁসের ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে, জানো তো।